কাঁকরোল আজকে আমি ভুনা করে আপনার সাথে শেয়ার করব। তো অনেক সময় বাচ্চারা আর বয়স্করা সবজি খেতে চায় না, এরকম কাঁকরোল এখন বাসায় থেকে যায় পড়ে থাকে আসলে। তো কাঁকরোল আসলে রান্না করতে ইচ্ছে করে দেখলে কেমন জানি লাগে। এভাবে রান্না করে দেখুন, মাশাল্লাহ সবাই পছন্দ করবে, বাসার সবাই খাবে। গরম ভাত দিয়ে একদম পেট ভরে ভাত খাবে কাঁকরোল যদি এভাবে রান্না করেন। তো কাঁকরোল নিয়েছে, এখানে দেখেন কাঁকরোলগুলো আসলে পরেই রয়েছে অনেক সুন্দর সুন্দর পাকা আধা পাকা কাঁকরোল। এই কাঁকরোলগুলো আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে কেটে নিব। তো কাঁকরোলগুলো দেখেন আমি ধুয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলো কিন্তু আমি ধোয়ার আগে ভালোভাবে একটু উপরের অংশটুকু কেটে নিয়েছি হালকা একটু করে, দেখেন। তো এই কাঁকরোলগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আমি এখন রান্না করব। তো অনেক সময় সবজির চাহিদা পূরণ করতে আসলে নানান ধরনের আমরা রেসিপি বানিয়ে থাকি বাচ্চাদের জন্য। এটা হচ্ছে কিন্তু স্পেশাল, এই কাঁকরোলগুলোটা কিন্তু সবাই পছন্দ করে। যেহেতু এমনি বাচ্চারা শুটকি দিয়ে রান্না করলে এই কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে রান্নাও খেতে চায় না। তো ভুনা করে দিলে কিন্তু সচরাচর বাচ্চারা পছন্দ করে, গরম ভাতের সাথে একদম খেয়ে ফেলে। এখন কাঁকরোলগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো কাঁকরোলগুলো প্রায় দেখেন হলুদ দিয়েছি একটু কালারের জন্য, যাতে রান্নার পরে কালারটা সুন্দর আসে। আপনারা জানেন হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে লবণটা প্রবেশ করে কাঁকরোলের ভিতরে। তো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখেন কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন চুলে আমি প্যান বসিয়ে দেখেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ দারচিনি লং তেজপাতা আর এখানে দিয়েছি পেঁয়াজ কাটা আর রসুন বাটাও দিয়েছি তেতো করে একটু পেঁয়াজের সাথে। সব কিছু পেঁয়াজ রসুন একদম ভালোভাবে গরম মশলার সাথে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর দিয়েছি আমি এখানে বাটা মশলা। এখানে ধনিয়া জিরা আর হলুদ মরিচ গরম মশলা সব কিছু বাটা মশলা আমি দিয়েছি। তো মশলাগুলো অবশ্যই বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই মজা হবে। তো বাটা মশলা দিয়ে আমি পানি দিয়ে, বাটা মশলা আমি কী দিয়েছি সেটা আপনাদের বলতেছি। এখানে জিরা বাটা ধনিয়া এবং গরম মশলা একসাথে মিক্স করে ব্লেন্ড করা হয়েছে। এখন এরপর যে হলুদ মরিচ গরম মশলা সব কিছু এর সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি মশলার উপরে কাঁকরোলগুলো, যে কাঁকরোলগুলো আমি একটু সিদ্ধ করে রেখেছি। দেখেন কাঁকরোলগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম সিদ্ধ হয়ে গেছে। আর ভিতরে লবণটা প্রবেশ করেছে, যেহেতু আমি কাঁকরোলে লবণ দিয়েছিলাম আগে থেকে। যারা কাঁকরোল খেতে চান না, খেতে পারেন না, তারা এভাবে রান্না করে দেখবেন, একবার ভুনা করে দেখবেন, আপনাদের প্রতিদিন কাঁকরোল খেতে ইচ্ছা করবে। একবার বানিয়ে দেখেন শুধু, মাশাআল্লাহ আমাদের তো খুব বেশি ভালো লাগে। আমার ছেলে মেয়ে পরিবার এই কাঁকরোল ভুনা কিন্তু খুব বেশি পছন্দ করে, মানে অন্য অন্য তরকারির তুলনায় এই কাঁকরোল ভুনাটা আসলে মজা। তো মাছ মাংসকে হার মানায় এই কাঁকরোল ভুনা কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন কাঁকরোলটা আমি একটু দমে রেখে দেবো এখন। তো 15 মিনিট পর আবার চলে আসবো। দেখেন 15 মিনিট হয়ে গেছে প্রায়, এখন কাঁকরোলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। মশলাটা একদম গায়ের সাথে মাখা মাখা হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, যাতে কাঁকরোলটা আর একটু দমে থাকলে সেটা যতক্ষণ দমে থাকবে ততক্ষণ কাঁকরোলটা মানে একটু সফট হবে, নরম হবে, আর খেতেও ভালো লাগবে একদম, মানে সুন্দর করে ভেঙে ভেঙে আসলে ভাতের সাথে খাওয়া যাবে। তো যারা বিচিটা খাবেন, যারা খাবেন না তারা স্কিপ করবেন। এখন আমি আরও 5 মিনিট একটু দমে রাখবো। 5 মিনিট পরে আমি চলে আসছি। দেখেন কাঁকরোলটা প্রায় একদম দমে রাখার পর কালারটা খুব সুন্দর হয়েছে, একদম মাংসের মতো সুন্দর সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করতেছি, কাঁকরোল আপনার সাথে শেয়ার করতেছি। খুব সুন্দর হয়েছে রান্নাটা আসলে। এভাবে কাঁকরোল ভুনা করে দেখুন, বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, সবাই খাবে। সবজির চাহিদা পূরণ করতে হলে আমাদের বিভিন্নভাবে রেসিপি তৈরি করতে হয় আসলে, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে। মাশাআল্লাহ কাঁকরোল ভুনাটা একদম মাখা মাখা হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।